একজন ছেলের ছেলে বন্ধু থাকবে, তার জীবনে কোনো মেয়ে বান্ধবী থাকবে না। আর একজন মহিলার জীবনে কোনো ছেলে বন্ধু থাকবে না, তার বান্ধবী থাকবে মেয়ে, মেয়ের বান্ধবী মেয়ে, ছেলের বন্ধু ছেলে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দটা মুখে উচ্চারণ করা হারাম। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান, রাসূল বলছেন মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করবে না। কে ছাড়া? এখন মুমিন কে? যে প্রতিদিন গাঁজা খায় এ মুমিন না? যে বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ পড়ে না, এ মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু নির্বাচন করো না। তিনি বলছেন আর রাজুল আল্লাহ দীনি খালিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, কাজেই তোমরা বন্ধু নির্বাচন করার পূর্বে একটু চিন্তা ভাবনা করো। এই যুবক এইদিকে এক খেল, এখন তোমাদের বিষয়ে কথা হচ্ছে। তুমি যখন তোমার বন্ধুটা নির্বাচন করবে দেখবে সে মুমিন কিনা। হে যুবতী মেয়ে, তুমি যখন বান্ধবী নির্বাচন করবে দেখবে সে মুমিনা কিনা। মুমিন বন্ধু কেমন হবে? 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, মুখে দাড়ি থাকবে, প্যান্ট টাকনোর উপরে থাকবে, আল্লাহ ভীরু হবে, সত্যবাদী হবে, মানুষের সাথে সদাচরণকারী হবে, ন্যায় পরায়ণ হবে, সত্যবাদী থাকবে আচরণ। এ হলো মুমিন। এর সাথে তোমার বন্ধুত্ব করতে হবে। এই মেয়ে শোনো, তুমি কার সাথে বান্ধবীত্ব করবে? যে পর্দা করে, যে কোনো পুরুষের সাথে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায় না, যে গীবাত করে না, যে জেনা করে না, যে গান বাজনা শ্রবণ করে না, এমন মেয়ের সাথে বান্ধবীত্ব স্থাপন করবে। ছেলের বন্ধু কে হবে? ছেলে। মেয়ের বান্ধবী মেয়ে। আল্লাহর নবী বলছেন মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু নির্বাচন করো না। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাউই কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো আর কামারের হাপরালার মতো। ফাহামিলুল মিসক ইম্মা ইহদিয়াক, ভালো বন্ধুর উদাহরণ কেমন? আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার পাশে যদি তুমি বসে থাকো তাহলে আতর বিক্রেতা এমনিতেই তোমাকে আতর দিয়ে দিতে পারে। ইম্মা আন তাবতা মিনহু, অথবা তুমি কিনে নিতে পারো, সুগন্ধি আতর কিনে নিতে পারো। ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, এমনিও যদি না দেয়, তুমি যদি কিনেও না নাও, যখন আতর বিক্রেতা আর একজন খরিদ্দারের কাছে আতর বিক্রি করবে, ওই যে বোতলের ডিব্বাটা খোলার সাথে সাথে সুগন্ধি তোমার নাকে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বুঝেননি? আর খারাপ বন্ধুর উদাহরণ কি? ও এটাই উদাহরণটা দিয়ে নি। আতরের সুগন্ধি কেউ ঠেকাতে পারবে না, সুগন্ধি তোমার কাছে আসবেই। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে জাতিকে বোঝালেন যে একজন বন্ধু যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরে, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বন্ধু তাকেও 5 ওয়াক্ত সালাত আদায়কারীতে পরিণত করাবেই। এরপরে বলছেন অনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কি? কামারের হাপরালার মতো। আয়ুরিকা সিয়াবাক, কামারশালায় বসবেন, আগুন ছট করে এসে কাপড় পুড়িয়ে দিতে পারে। ওয়াইম্মান তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা ধোঁয়া লাগবেই লাগবে, ধোঁয়া লাগবেই। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিবেন, ডুবে যাবে। কাঠের সাথে লাগাবেন, ছেড়ে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। আপনার ছেলে যদি বিড়িখুর, সিগারেটখুর, লুচ্চা, গানখুর, সিনেমাখুর, গাঁজাখুরের সাথে ঘুরে, ওই বন্ধু তো গাঁজা খাবে খাবে, আপনার ছেলেকেও 2 পুরা গাঁজা খাইয়ে দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বুঝেননি মনে হয়? সঙ্গ দোষে লোহা ভাসে। এই জন্য অভিভাবকদেরকে বলছি, সচেতন হন। আপনার মেয়েটা কার সাথে ঘুরে, আপনার ছেলেটা কার সাথে ঘুরে,
আপনি কার সাথে ঘুরেন, মুমিন বন্ধু ছাড়া ঘোরা যাবে না। শোনেন এই যুবক, আরো মনোযোগী হও, তোমার জন্য এখন আর একটা কথা। ওই যে আল্লাহ বলছেন ইয়াউমা ফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বিচারের মাঠে আপন ভাইকে দেখে আপন ভাই পালিয়ে যাবে। আজকে যে দুনিয়াতে দুই ভাই কত মিল মহব্বত, কত আন্তরিকতা, কিন্তু এই ভাইকে যখন বিচার মাঠে দেখবে তার ভাই কি হয়ে যাবে? পালিয়ে যাবে। মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, পিতাকে দেখে সন্তান পালাবে। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, এই স্ত্রীকে দেখলে আপনি পালিয়ে যাবেন। এই ছেলে শোনো, তুমি তোমার ভাইকে দেখে পালাবে, তোমার ভাই তোমাকে দেখে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাউদুহুম লিবাউদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মাঠে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে, তবে মুত্তাকি বন্ধু ব্যতীত। মুত্তাকি বন্ধুকে যারা এই দুনিয়াতে একসাথে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, যারা একসাথে ইসলামে জালসা শুনতে যায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা সত্য কথা বলে, যারা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, দুই বন্ধু। আল্লাহ বলছেন এই দুনিয়াতে যারা খারাপ ছিল, একসাথে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, লুচ্চামি করেছে, এরা বিচার মাঠে পরস্পরের শত্রু হবে। আর দুনিয়াতে যারা ইসলামের উপরে থেকেছে, যে বন্ধুরা একসাথে সালাত, একসাথে সিয়াম, একসাথে তাহাজ্জুদ, একসাথে কোরআন তেলাওয়াত, একসাথে দান সাদকা, একসাথে জালসাতে যাওয়া, দুনিয়াতে ইসলামের উপরে যারা চলেছে, এদের কোন বন্ধু যদি কোনো পাপের কারণে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়েও যেতে লাগে, আল্লাহর নবী বলছেন তখন মুমিন বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা একসাথে আমার সাথে সালাত আদায় করত, একসাথে সিয়াম রাখতো, একসাথে জালসা শুনতে যেতাম, একসাথে কোরআন হাদিসের কাজ করেছি, দাওয়াত দিয়েছি, হয়তোবা কোনো পাপের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহ আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ এই মুমিন, এই যুবক শোনো, তোমার এই মুমিন বন্ধুর সুপারিশ করে আল্লাহ তোমাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। শোনেন এই মেসেজটা সূরা যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই দুনিয়াতে যারা খারাপ বন্ধু ছিল, একসাথে মদ খেয়েছে, একসাথে জেনা করেছে, একসাথে গান বাজনা শ্রবণ করেছে, একসাথে জুয়া খেলেছে, এরা বিচার মাঠে পরস্পরের শত্রু হবে। কি হবে? আর যারা একসাথে যেই বন্ধুরা সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, দাড়িটা ছেড়ে দিয়েছে, প্যান্ট টাকনোর উপরে উঠিয়েছে, মাদক খায় না, গান বাজনা শ্রবণ করে না, একসাথে ইসলামের কাজ করেছে, এরা বিচার মাঠে এমন বন্ধুত্ব থাকবে এদের। এই ছেলে শোনো, যেখানে নিজের ভাই নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, যেখানে স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, সেখানে তোমার মুমিন বন্ধু সে কোথাকার, সেই সাতক্ষীরার হতে পারে, তোমার সাতক্ষীরার বন্ধু তোমার, কিন্তু তোমার একসাথে এখন এখানে বন্ধুত্ব স্থাপন করেছো, এই মুমিন বন্ধু তোমার কেউ না, রক্তের কোনো সম্পর্ক নেই, না তোমার নিজের ভাই, না তোমার নিজের বাপ, কেউ না, কিন্তু তোমাদের দুনিয়াতে ঈমানি সম্পর্ক ছিল। কি? এই মুমিন বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকেও জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। এই যুবক শোনো, তুমি আগামীকাল তোমার বন্ধুকে বলবে, বন্ধু বক্তব্য শুনে আসলাম, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, তোমার সাথে আমার বন্ধুত্ব নাই। তুমি যদি মাদক খাওয়া ছেড়ে না দাও, তোমার সাথে আমার বন্ধুত্ব নাই। তুমি যদি গান বাজনা শ্রবণ ছেড়ে না দাও, তোমার সাথে আমার বন্ধুত্ব নাই। তুমি যদি দাড়ি চা ছেড়ে না দাও, তোমার সাথে বন্ধুত্ব নাই। তুমি যদি প্যান্ট টাকনোর উপরে না করো, তোমার সাথে বন্ধুত্ব নাই। এইভাবে তোমার বন্ধুকে দাওয়াত দিবে, শোনো বন্ধু, একসাথে দুনিয়াতে থাকতে চাই, একসাথে জান্নাতেও থাকতে চাই। কথা বুঝনি?
তুমি আজকে বিড়ি সিগারেট ত্যাগ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। তার ওই দুই বন্ধুকে, যেই দুই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক ছিন্ন করে। মানে তুমি বলবে বন্ধু, তুমি যদি মাদক খাওয়া ছেড়ে না দাও, তোমার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক কাট, আর রাখবো না। এটা বলতে পারলে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। আর আজকে যদি বলতে পারো আগামীকাল সকালে বন্ধু তুমি সালাত আদায় করো, আমিও তোমার সাথে বন্ধুত্ব করে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এইভাবে বলে যদি মরে যেতে পারো, আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। তাহলে আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব হলো, মানে সালাত আদায় করবে, বুঝনি? আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব, তুমি সম্পর্ক নষ্ট করলে কি করে? যে না, তুমি যদি গাঁজা না ছাড়ো, আমি বন্ধুত্ব তোমার সাথে রাখবো না। কথা বুঝেননি মনে হয়? ঠিক একজন মেয়েও তার বান্ধবীকে বলবে, বান্ধবী তুমি যদি পর্দা না করো, তোমার সাথে আমি ঘুরবো না। তুমি যদি বয়ফ্রেন্ডের সাথে ঘুরো, আমি তোমার সাথে নাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই হারাম। আপনার মেয়েটা বলছে, আব্বু কোনো টেনশন করবেন না, আমি জাফলংয়ে শিক্ষা সফরে এসেছি মালাকুল মউতের সাথে। মালাকুল মউত মানে ওর হলো বয়ফ্রেন্ড। যেখানে একজন নারী হজে যেতে পারে না তার বাপকে না নিয়ে। বুঝেননি মনে হয়? একটা নারী হজে যেতে পারে না তার কাকে না নিয়ে? বাপ, তার ভাই, তার ছেলে, মাহারাম ছাড়া। একজন পুরুষ ছাড়া হজে যেতে পারে না। সেখানে আপনার স্ত্রী চলে গেছে ঈদের মার্কেট করতে, টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, ঘুতা মারে জনগণ। এটা লজ্জা শরম তো থাকা দরকার।